সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে বাংলাদেশ পরাজিত হয়েছিল। সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে বেগম খালেদা জিয়া পরাজিত হয়েছে। সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে আজকে 2024 সালে আমাদের 2000 ভাই বোনদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। 2013 সালের 29শে ডিসেম্বরের আগের দিন বিকাল থেকে ঢাকার এক সময়ের কিং, সাবেক মেয়র, বিএনপির ঢাকার সাম্রাজ্যের একমাত্র অধিপতি মির্জা আব্বাসকে আর ফোনে খুঁজে পাওয়া যায় নাই। খুবই দুর্ভাগ্যজনক। তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে ফোন করে হতাশা ব্যক্ত করেছিল যে ভাই, আমাদের নেতাকে খুঁজে পাচ্ছি না, আমরা কার নেতৃত্বে মাঠে নামবো। সেদিন তাদের নেতৃবৃন্দকে তারা একা রেখে সবাই আত্মগোপনে চলে যায়। ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় সেদিন একাই লড়াই করেছে। আমাদের মনসুর ভাই জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে জীবনের সব কিছু উজাড় করে দিয়ে ভূমিকা পালন করার জন্য একাই সক্ষম। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, 2008 সালের একটি নীল নকশার নির্বাচনের মাধ্যমে রাতের বেলা বিভিন্ন এজেন্সির ব্যালট বাক্স ভরে ভোট দেওয়ার মাধ্যমে আওয়ামী ফ্যাসিজমকে যখন প্রতিষ্ঠিত করা হয়, এর 5 বছর পূর্তিতে 2013 সালের 25শে নভেম্বর নির্বাচন কমিশনার রকিব উদ্দিনের কমিশন একতরফা একটি নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করেন। এর আগে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের নাটক করেছিলেন প্রায় 15 দিন ধরে। একমাত্র জামাত ইসলামী ব্যতীত বাকি সকলের সাথে তারা সংলাপ করেছিল। সেই পরিস্থিতিতে 25শে নভেম্বর রাত থেকে 20 দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়ার নির্দেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী আমরা পালন করার জন্য মাঠে সক্রিয় ছিলাম। এর মধ্যে 2013 সালের 29শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া অবরুদ্ধ থাকা অবস্থায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেন এবং সেখানে ঘোষণা করার সময় বলেছিলেন শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে গণতন্ত্রের জন্য। এই পরিস্থিতিতে এই কর্মসূচি ইসলামী ছাত্র শিবিরের ছিল না, এই কর্মসূচি ছিল বৃহত্তর রাজনৈতিক দলগুলোর। আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনৈতিক যে কোনো পরিমণ্ডলে, বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ উজাড় করে ভূমিকা পালন করার ঐতিহ্য রয়েছে। তারই অংশ হিসাবে মালিবাগ আবুল হোটেলের এখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে আমরা উপস্থিত হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেদিন 2013 সালের 29শে ডিসেম্বরের আগের দিন বিকাল থেকে ঢাকার এক সময়ের কিং, সাবেক মেয়র, বিএনপির ঢাকার সাম্রাজ্যের একমাত্র অধিপতি মির্জা আব্বাসকে আর ফোনে খুঁজে পাওয়া যায় নাই। খুবই দুর্ভাগ্যজনক। তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে ফোন করে হতাশা ব্যক্ত করেছিল যে ভাই, আমাদের নেতাকে খুঁজে পাচ্ছি না, আমরা কার নেতৃত্বে মাঠে নামবো। সেদিন তাদের নেতৃবৃন্দকে তারা একা রেখে সবাই আত্মগোপনে চলে যায়। ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় সেদিন একাই লড়াই করেছে। আমাদের মনসুর ভাই জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে জীবনের সব কিছু উজাড় করে দিয়ে ভূমিকা পালন করার জন্য একাই সক্ষম। সম্মানিত ভাইরা, সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে বাংলাদেশ পরাজিত হয়েছিল। সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে বেগম খালেদা জিয়া পরাজিত হয়েছে। সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে আজকে 2024 সালে আমাদের 2000 ভাই বোনদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। যদি সেদিন সম্মিলিতভাবে আমরা আওয়ামী ফ্যাসিজমকে মোকাবেলা করতে সক্ষম হতাম, আমাদের এই ছোট ছোট ভাই বন্ধুদেরকে আমাদের হয়তো হারাতে হতো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে প্রতিষ্ঠার লগ্নে বাংলাদেশের কারো দয়া দাক্ষিণ্য নিয়ে ইসলামী ছাত্র শিবির পরিচালিত হয় নাই। ইসলামী ছাত্র শিবির তার একক নেতৃত্বে, একক সক্ষমতায়, কোনো ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়াই আজকের এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। এজন্য আমরা বলতে চাই, আজকে বিভিন্ন জায়গাতে খবর পাওয়া যাচ্ছে অমুক আসনে আওয়ামী ফ্যাসিস্টের 270 জন 80 জন করে বিএনপিতে জয়েন করছেন। এটা আমরা কোনোভাবেই স্বাভাবিকভাবে মনে করি না। যদি বিএনপি মনে করে আওয়ামী ফ্যাসিস্টদেরকে তাদের দলে ভিড়ানোর মাধ্যমে তারাও ফ্যাসিস্ট হয়ে উঠবেন, তাদের এই চিন্তা তাদের জন্য বুমেরাং হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের মতো তাদের
সব কিছু উজাড় করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করবে। এর পাশাপাশি বলতে চাই, আওয়ামী ফাসিজমের আমলে সবচেয়ে বেশি নির্যাতন শিকার হয়েছিল ইসলামী ছাত্র শিবির। আপনারা জানেন 2010 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশে চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছিল। হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে রাজশাহীতে। ঢাকা মহানগরী উত্তরের একটি ম্যাচ থেকে 152 জন ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী উত্তরের তিতুমির কলেজের একটি ম্যাচ থেকে 79 জন সাধারণ ছাত্রকে আওয়ামী সেই পুলিশ বাহিনী গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের উপর এমন কোনো নির্যাতন যা পরিচালনা করা হয় নাই। আমি এখন স্মরণ করছি আমাদের জয়পুরহাটের সাবেক জেলা সভাপতি এবং সেক্রেটারি আবুজর গিফারি ভাই এবং ওমর ফারুক ভাই ঢাকাতে একটি সাংগঠনিক কাজ করতে আসার পথে আবদুল্লাহপুর থেকে তাদেরকে র্যাব তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাদেরকে 2-3 দিন গুম রাখার পর পায়ে গুলি করে ফেলে রেখে চলে গিয়েছিল। সে আবুজর গিফারি এবং ওমর ফারুক ভাই দুটি পা কেটে ফেলতে হয়েছে। আজকে তারা চিরদিনের জন্য পঙ্গু। সম্মানিত ভাইরা, এজন্য ইসলামী ছাত্র শিবিরকে এমন কোনো নির্যাতন নাই যা করে নাই আওয়ামী ফ্যাসিজম। সেই নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরকে দমাতে পারে নাই, আগামী দিনও দমাতে পারবে না। সর্বশেষ কথা, শহীদ মানসুর আহমেদ ভাই ঢাকা মহানগরী ইসলামী ছাত্র শিবিরের সম্পদ নয়। শহীদ মানসুর আহমেদ ভাই সারা বাংলাদেশের সম্পদ। আজকের এই কর্মসূচি বৃহত্তর সংগঠনের পক্ষ থেকে বাস্তবায়ন করা উচিত ছিল। আজকের এই কর্মসূচি সরকারিভাবে উদযাপন করা দরকার ছিল। আজকের এই কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল উদযাপন করা দরকার ছিল। আজকের এই সভা থেকে আমি আহ্বান জানাচ্ছি, মার্চ ফর ডেমোক্রেসিকে জাতীয়ভাবে উদযাপন করার জন্য সরকারি গ্যাজেটভুক্ত করতে হবে। শহীদ মানসুর আহমেদ ভাইয়ের হত্যাকাণ্ডের যে সকল হুকুমের আসামি, 1 নাম্বার খুনি শেখ হাসিনা, 2 নাম্বার সে সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলম, সে প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। এই কয়েকজনের বিরুদ্ধে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।